নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা হাইকোর্টের মধ্যে থেকে যে পিওন এবং এখানে যে ক্লার্ক পোস্টে যে এখানে ভ্যাকেন্সিটা বের হয়েছিল, অনেকদিন আগে কিন্তু এর নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো এখানে তোমরা যারা আবেদন করেছো, প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করেছো। আমরা নোটিফিকেশনটা একটু লেট এখানে আপলোড করছি, কিন্তু এখানে দেখো তোমাদের পুরো ইনফরমেশনটা তোমাদের সামনে শেয়ার করব। কি সিলেবাস থাকবে, কতজন এখানে অ্যাপ্লিকেশন করেছে, তোমরা কিভাবে এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে এবং কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে, পুরো বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন এবং এক্সাম সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এখানে দেখো এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল। আমি তোমাদের ডিটেলস এখানে দেখিয়ে দিই। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা। অনেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করেছো, ঠিক আছে? এটা 2023 অর্থবর্ষের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল তোমাদের 1 তারিখ 11 মাস 2023 অর্থবর্ষে। তো 2023 অর্থবর্ষে যারা আবেদন করেছো, ঠিক আছে? 2023 অর্থবর্ষে যারা পিওন এবং অর্ডিনারি এই যে গ্রুপ ডি এই পোস্টের মধ্যে আবেদন করেছো, ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে 12 তারিখ জানুয়ারি 2025 অর্থবর্ষে। অর্থাৎ 2023 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টের মধ্যে তোমরা আবেদন করেছো, এই রিক্রুটমেন্টের মধ্যে গ্রুপ ডি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, তোমাদের এক্সামটা হবে 12 তারিখ 1 মাস 12 তারিখ জানুয়ারি 2025 অর্থবর্ষে সকাল 11টা থেকে 1টা PM পর্যন্ত তোমাদের আগরতলা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড় আগরতলার মধ্যে তোমাদের এখানে এক্সামটা হবে। এখন এই এক্সামের জন্য তোমাদের কি বলা হচ্ছে, এক্সামের জন্য তোমাদের এডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড কোথা থেকে তোমরা ডাউনলোড করবে? এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমরা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, ত্রিপুরা হাইকোর্টের যে জুডিশিয়াল একাডেমির যে এখানে রিক্রুটমেন্ট সেশনটা রয়েছে, রিক্রুটমেন্ট সেশনের মধ্যে গিয়ে তোমরা লগইন করবে। লগইন করে কিন্তু তোমরা সেখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ড ডাউনলোড করার যে ডেটটা দেওয়া হয়েছে 28 তারিখ 12 মাস 2024, এই ডেট থেকে তোমরা প্রত্যেকে কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এর আগে কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। যারা এখানে আবেদন করেছো, তোমরা প্রথমত এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন করবে। লগইন করার পর তোমরা 28 তারিখ 12 মাস 2024 এই তারিখ থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এখানে যে কল লেটারটা রয়েছে এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে রিটেন এক্সামের জন্য। এখন রিটেন এক্সামের জন্য কারা কোয়ালিফাইড হয়েছো সেটা সম্পর্কে একবার দেখে দিই। এখানে দেখো, লাস্ট এখানে যদি তোমরা এখানে আসো, এখানে দেখতে পারবে প্রত্যেকের নাম এখানে রয়েছে, কারা আবেদন করেছো। ইউআর, এসটি, এসসি, ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে ডিটেইলস এখানে মেনশন করা হয়েছে। প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে। তো টোটাল এখানে আবেদনকারীর কথা বললে পেজ নাম্বার 860 অনুসারে এখানে দেখো, এখানে টোটাল পোস্টের কথা বলে টোটাল যারা আবেদন করেছে, টোটাল ১,০০০ এখানে ১০,২৩১ জন ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে। এখানে পোস্ট কতটি ছিল? পোস্ট ছিল শুধুমাত্র ১৩ থেকে ১৪টির মতো পোস্ট ছিল। তো এই ১৩ থেকে ১৪টি পোস্টের জন্য টোটাল আবেদনকারী হচ্ছে ১০,২৩১ জন ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে। এখন এই ১০,২৩১ জন ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের এখানে রিটেন এক্সামের জন্য এলিজিবল রয়েছো। তোমরা যারা এখনো পর্যন্ত নামটা এখনো দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে এই পিডিএফটা ডাউনলোড করে এখান থেকে তোমরা তোমাদের নামটা সার্চ করে দেখবে। যদি তোমাদের এখানে নাম যদি থাকে, সেক্ষেত্রেই তোমরা এখানে এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? এবং এইখানে অনেক ক্যান্ডিডেট এখানে যারা রয়েছে তাদের কিন্তু এখানে রিজেক্টও করা হয়েছে। কেন রিজেক্ট করা হয়েছে সেটা সম্পর্কেও এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে কেন রিজেক্ট করা হয়েছে আমি উপরে এখানে দেখিয়ে দিই। এখানে রিজেক্ট করা হয়েছে। এখানে দেখো, পিওন এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছে ইনএলিজিবল কেন বলা হচ্ছে? দেখো, এখানে প্রত্যেকের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা এখানে মেনশন করেছে, এই এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে হয়নি। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে ভালোভাবে মেনশন করা হয়নি, যার কারণে এখানে এটা কিন্তু রিজেক্ট করা হয়েছে। অর্থাৎ ইনএলিজিবল, তোমরা কিন্তু এখানে আবেদনটা এখানে এক্সামটা কিন্তু দিতে পারবে না। ঠিক আছে? তো যাদের নাম নেই, তোমরা এইখানে এই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে, তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে না। ঠিক আছে? উপরে ১০,০০০ এর উপরে যে ক্যান্ডিডেটরা এখানে লিস্ট আমরা দেখিয়েছিলাম, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে এক্সামটা দিতে পারবে। এখন এই যে এক্সামটা হবে, এই এক্সামের জন্য সিলেবাস কি লাগবে এবং ডিটেইলস ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিই। এখানে দেখো, টোটাল পোস্ট হয়েছিল তোমাদের ১৩টি ক্যান্ডিডেট। ১৩টি পোস্টের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। এবং এক্সাম ডেটটা হচ্ছে ১২ তারিখ ১ মাস ২০২৫ অর্থবর্ষে। এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে ২৮ তারিখ ১২ মাস ২০২৫ থেকে। এরপর টোটাল ক্যান্ডিডেটস টোটাল এখানে রিটেন এক্সামের জন্য টোটাল ক্যান্ডিডেটস হচ্ছে ১০,২৩১ জন ক্যান্ডিডেট এখানে এক্সাম দেবে। এর মধ্যে শুধুমাত্র সিলেকশন পাবে
13 জন ক্যান্ডিডেট। এর মধ্যে এখানে যে স্যালারিটা কত থাকবে? ১৬,০০০ টাকা পার মান্থ স্যালারি থাকবে। ৪,০০০ টাকা তোমাদের ডিএ থাকবে। এরপর তোমাদের বেসিক পে লেভেল থেকে শুরু করে এরপর আদার্স অ্যান্ড হাউস এগুলো সবগুলি মিলিয়ে টোটাল যে স্যালারিটা গ্রস স্যালারি যেটা আসবে সেটা হচ্ছে ২২,৮৫৫ টাকা এখানে গ্রস স্যালারি আসবে। ঠিক আছে? যেটা তোমার ১৬,০০০ টাকা হচ্ছে তোমাদের বেসিক পে লেভেল। এটার সাথে আদার্স সমস্ত কিছু মিলিয়ে তোমাদের টোটাল যে স্যালারিটা আসবে এটা হচ্ছে তোমাদের ২২,৮৫৫ টাকা এই পোস্টের জন্য স্যালারিটা আসবে। এখন এই যে এক্সামটা হবে, এই যে রিটেন এক্সামটা হবে, এই রিটেন এক্সামের জন্য যে সিলেবাসটা, এই 75 মার্কসের মধ্যে রিটেন এক্সাম হবে। তো 75 মার্ক রিটেন এক্সাম এবং বাকি যেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের হয়তোবা তোমাদের একটা এখানে ভাইভা তোমাদের নিতে পারে। ঠিক আছে? তো ভাইবা এটা পরে দেখা যাবে। কিন্তু এখানে দেখো রিটেন এক্সামের মধ্যে কি হয়? জেনারেল নলেজ ত্রিপুরা থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইংলিশ। কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইংলিশ আসবে। জেনারেল নলেজ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে সমস্ত রুলস, রেগুলেশন প্লাস যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলি সবগুলি থাকবে। এবং ৩য় নাম্বার হবে তোমাদের ভিভা ভয়েস যেটা তোমাদের ২৫ মার্কের মধ্যে হবে। এখানে তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি থেকে সমস্ত ডিটেইলসগুলি তোমাদের ভালোভাবে বুঝে ভালোভাবে এখানে পড়ে যেতে হবে। ঠিক আছে? এটাই তোমাদের থাকবে সিলেবাস অর্থাৎ তোমাদের ত্রিপুরা প্লাস এখানে নর্থ ইস্টের যে জেনারেল নলেজ রয়েছে, জেনারেল নলেজ সম্পর্কে তোমাদের পড়ে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের সমস্ত রুলস, রেগুলেশন যেগুলো রয়েছে এগুলো সবগুলি তোমরা ভালোভাবে দেখে যেতে হবে। প্লাস এখানে নেক্সট টাইম যারা এখানে আ আ প্রথমত রিটেন এক্সামের মধ্যে কোয়ালিফাই হবে, রিটেন এক্সামের মধ্যে কোয়ালিফাই হওয়ার পর দ্বিতীয় আরেকটা নোটিশ দেওয়া হবে। ওই নোটিশের মধ্যে যাদের নাম আসবে তোমরা এখানে ভাইভা মধ্যে অ্যাটেন্ড করতে পারো। ভাইভাটা হবে তোমাদের 25 মার্কসের মধ্যে। ঠিক আছে? তো ভাইভাটা হবে তোমাদের 25 মার্কসের মধ্যে। তো 25 মার্কসের মধ্যে যখন তোমাদের ভাইভাটা হবে, এরপর যাদের এখানে লিস্ট আসবে, তোমাদেরই শুধুমাত্র এখানে সিলেকশনটা পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে কোয়ালিফাইড ফর জব। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেইলস। এখানে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেইলসটা আলোচনা করেছি। তো কি সিলেবাস থাকবে এটা তোমাদের এখানে পুরোটা দেখিয়ে দিয়েছি এবং রিটেন এক্সামের মধ্যে যে শর্টলিস্টেড করা হবে, এটা কিভাবে শর্টলিস্টেড করা হবে? অ্যাডভার্টাইজমেন্টের এখানে টোটাল ক্যান্ডিডেটের কথা বলে টোটাল ক্যান্ডিডেট কিন্তু ১০,০০০ এর উপরের ক্যান্ডিডেট রয়েছে। তো ১০,০০০ এর উপরের যে ক্যান্ডিডেট রয়েছে ওই ক্যান্ডিডেট অনুসারে এখানে প্রায় ৬ জন ক্যান্ডিডেট থেকে তোমাদের একজনেরকে সিলেকশন করা হবে। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা থাকবে এবং রিটেন এক্সামটা হবে 75 মার্কসের মধ্যে এবং ভাইভাটা হবে তোমাদের 25 মার্কসের মধ্যে। ঠিক আছে? ভাইভাটা হবে তোমাদের 25 মার্কসের মধ্যে। যারা এখানে আবেদন করেছো তোমরা কিভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে? দেখো ডিটেইলস ইনফরমেশন দেখিয়ে দিই। প্রথমত ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। একটু নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পর তোমরা এখানে দেখতে পারবে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন। রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমরা ক্লিক করবে। রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই যে নতুন পেজটা ওপেন হবে, এখানে তোমরা দেখো আ এখানে তোমরা লগইনের অপশনটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লগইন সেকশন। এই লগইন সেকশনের মধ্যে তোমরা এখানে তোমাদের ইমেইল আইডি অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো ওইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। ওই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে দেবে। দেওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে পাসওয়ার্ডটি তোমরা সিলেক্ট করেছো ওই পাসওয়ার্ডটি তোমরা এখানে দেবে। ক্যাপচা কোডটি তোমরা সেম ভাবে এখানে দেবে। দেওয়ার পর তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করবে। লগইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। যখন তোমরা এখানে লগইন করবে তোমাদের সামনে এমন একটা ইনস্ট্রাকশন আসবে, এটাকে তোমরা ক্লোজ করে দেবে। এখানে যার এখানে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখানে হাইড করে দেব। তো জাস্ট তোমাদের এখানে দেখানোর জন্য চেষ্টা করব তোমরা কিভাবে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। এই পেজের মধ্যে আসার পর উপরে কিন্তু তোমাদের পার্সোনাল ডিটেইলস গুলো থাকবে যেগুলি আমরা অলরেডি হাইড করে রেখেছি। এটার পর তোমরা এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করেছো। যেমন এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ড্রাইভার পোস্টের মধ্যে সে এখানে আবেদন করেছে। সেম ভাবে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করেছো সেটা সম্পর্কে আসবে। তো এটার মধ্যে আসার পর যেমন যদি তোমরা এখানে পিয়নের মধ্যে এখানে পিয়নটা এখানে লেখা থাকবে, এটার মধ্যে তোমরা আবেদন করেছো। পেমেন্ট রিসিপ্ট এটার মধ্যে ডাউনলোড করতে পারবে। প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। ২৮ তারিখের পর এখানে তোমাদের ডাউনলোড অথবা প্রিন্ট এখানে এডমিট কার্ড বা কল লেটার এমন একটা অপশন থাকবে। এখানে এসে তোমরা এখানে যখন ক্লিক করবে তারপর কিন্তু তোমরা কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা যখনই এটা ডাউনলোড করবে, ডাউনলোড করার আগে কিন্তু তোমরা ভালোভাবে পোস্টটা চেক আউট করে নেবে যে কোন পোস্টটার জন্য তোমরা এখানে আবেদন করেছো, কোন পোস্টটা তোমরা এখানে ডাউনলোড করতে চাইছো। ঠিক আছে? আবেদন করার পর তোমরা যখন এখানে এক্সামের মধ্যে যাবে তখন কিন্তু তোমরা অ্যাকনোলেজমেন্ট প্লাস এখানে কল লেটার ২ টি কিন্তু তোমরা সেখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো ডিটেইলস ইনফরমেশনটা তোমাদের শেয়ার করেছি। তোমরা যারা এখানে আবেদন করেছো
করেছো, ঠিক আছে? যারা আবেদন করেছো তোমরা কিন্তু এখানে অবশ্যই এক্সামের মধ্যে অ্যাটেন্ড করবে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।